আসসালামু আলাইকুম। ওনার বাড়ি মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুরে। কোন থানায় বাড়ি? মেহেরপুর থানা, মেহেরপুর জেলা। মেহেরপুর থানা, মেহেরপুর জেলা। পোস্ট অফিস মেহেরপুর। পোস্ট অফিসও মেহেরপুর, সব। কোর্টও মেহেরপুর। হ্যাঁ, সব মেহেরপুর। ওনার 2023 সালে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। অপারেশন হয়েছে, কেমোথেরাপি হয়েছে, রেডিওথেরাপি হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন উনি। দেখেন অপারেশনের জায়গাটা কি সুন্দর স্মুথ আছে, কোনো ইয়ে নাই, গোটাগুটি নাই। হ্যাঁ, কোনো ইয়ে নাই। হ্যাঁ, একবারে খুব সুন্দর হিল আপ হয়েছে, কোনো ইনফেকশন টান হয়নি। পোস্ট অপারেটিভেরও খুব ভালো ছিল। এখন আসছে বাৎসরিক চেক আপ। ক্যান্সার হলে মাঝে মাঝে চেক আপ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। উনি এইভাবে আসছেন। এখন কোনো অসুবিধা আছে? এখন এই হাতের এই দিকে সমস্যা করছে, এই কাঠিগুলো ব্যথা করছে। কাঠিগুলো ব্যথা করছে, অনেক চেক আপের জন্য আসছে। টুকটাক সমস্যা থাকবে। ওনারা অবশ্য ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, এগুলো আসলে সমস্যা। কোমরবিডিটি অনেক। ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রল। হ্যাঁ, মানে নাই এমন কিছু নাই। হার্টের অসুখ। হার্টের অসুখ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারলেই অনেক ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সার মূলত ওনার এখন কিন্তু এত ব্রেস্ট ক্যান্সারের রোগী পাচ্ছি আমরা, যে দেখা যায় যে প্রতি 28 জন মহিলার মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারের রোগী। এগুলো আসলে শরীরের বাইরের রোগ, হাত দিয়ে ধরতে পারে রোগীরা। যদি সঠিক সময় নির্ণয় করা যায় তাহলে দেখা যায় ব্রেস্ট কেটে ফেলারও দরকার হয় না, ছোটো থাকতেই অপারেশনগুলো। কিন্তু অনেক সময় বড়ো হয়ে যায়, স্টেজ 1, 2, 3-তে চলে যায়, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে। তবে অন্য অপচিকিৎসার দিকে না করে অ্যালোপ্যাথিক চিকিৎসা, যেমন অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এগুলো নেওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো অনেক কোনো চাকা দেখা গেলে ডাক্তারের কাছে আগে জেনে নেওয়া দরকার আসলে ক্যান্সার কিনা। সব টিউমার কিন্তু ক্যান্সার না, কিছু কিছু টিউমার আছে ক্যান্সার না হয়ে বিনাইন থাকে। এই বিনাইনগুলো আসলে ওই রকম খারাপ কিছু না, তারপরেও এটা চিকিৎসা করা দরকার এবং আসলে রোগ নির্ণয় করা দরকার। রোগ নির্ণয়ের জন্য কোর বায়োপসি প্রথমে করা, কোর বায়োপসি অনুযায়ী চিকিৎসা নেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, ওনার জন্য দোয়া করবেন।